আমার তো একটা আশা কর্মী, আমরা তো আশা কর্মী, আমাদের জীবন নিয়ে ছেলে খেলা এই সরকারকে করতে দেবো না, দিচ্ছি না। যারা মানুষের 24 ঘন্টা পরিষেবা দেয় তাদের কেন অন্নপূর্ণা থেকে বঞ্চিত করা হলো? সরকার তুমি জবাব দাও। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বাদ পড়া এবং অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে বিডিও অফিসে আশা কর্মীদের বিক্ষোভ। শনিবার গোঘাট 1 নম্বর ও 2 নম্বর বিডিও অফিস চত্বরে ডেপুটেশন কর্মসূচি পালন করেন আশা কর্মীরা। বিক্ষোভকারী আশা কর্মীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে অল্প বেতনে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করে চলেছেন, অথচ তাদের উপর ক্রমাগত অতিরিক্ত কাজের চাপ বাড়ানো হচ্ছে। তাদের দাবি, সম কাজে সম বেতন নীতি মেনে মাসিক 26,000 টাকা বেতন দিতে হবে। এছাড়াও 16 বছর চাকরি করার পর মাত্র 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে বলে অভিযোগ তাদের। আশা কর্মীদের আরও দাবি, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। এই সমস্ত দাবি দাওয়া জানিয়ে এদিন তারা বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন। বিডিও সাহেব আমাদের গ্রামের অনেক পরিষেবার কাজমূলক যেটা পরিষেবা বিএমএইচের মাধ্যমে আমাদেরকে আয়ুষ্মানের কাজ দিয়েছিলেন, কিন্তু সেই কাজ আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা নাকি হেলথের স্তম্ভ, আমরা নাকি সমস্ত পরিষেবা আমরা করলে তবে ওপর মহলে যাই, সেহেতু মানবিকতার খাতিরে আমরা আয়ুষ্মানের কাজ করেছি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে অন্নপূর্ণা যোজনার মধ্যে আমরা আওতার মধ্যে আমরা করি, কিন্তু এখন দেখা যাচ্ছে উনি যে কথা বলেছেন আজ তিনি সেই কথা রাখতে পারছেন না। 8 তারিখে ওনাদের মধ্যে একটা বৈঠক হয়, সেই বৈঠকে সিদ্ধান্ত হয় আমরা যেহেতু সরকার থেকে একটা টাকা পাই, সব সামান্য টাকা, মুখ্যমন্ত্রী 5,000 টাকা বাড়িয়েছে, তার হিসাব এখনকার দ্রব্যমূল্যের ভিত্তিতে সেই 5,000 টাকায় কিছুই নয়। আমরা চাই, আমরা যেহেতু চুক্তিভিত্তিক কর্মচারী, আমরা সম কাজে সম মর্যাদা জানি। ওনারা বলছেন আমাদেরকে আমরা নাকি চুক্তিভিত্তিক হিসাবে নিয়োগ হয়েছি, আমাদেরকে সরকারি মর্যাদা দেবেন না, কিন্তু সমকোটের সম আইন হিসাবে 26,000 টাকা যে নিম্নতম বেতন সেইটা তো দিতে পারেন। 5,000 টাকা 17 বছর চাকরি করে একটা কাজের বাড়ির মেয়ে যদি 17 বছর কাজের বাড়িতে কাজ করে, সে 17,000 টাকা এমনিই পাবে, কিন্তু আমরা তাও পাই না। আমরা পাচ্ছি কত? 10+ পাচ্ছি। তাহলে এটা কেন হচ্ছে? অন্নপূর্ণা দেবে বলে কেন দেওয়া হচ্ছে না? কেআইসির কাজের বোঝা কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? কেন চাপিয়ে দেওয়া হচ্ছে কেআইসির বোঝা? আমরাকে এটা আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা যোজনা যে লিস্ট হয়েছে, তারপরে দেখছি বড় লোক গরিবের অনেক কিছু মানুষ আছে এখানে বিডিও সাহেবের কাছে এসে এখানে ঝামেলা করছে। আমরা আশা কর্মী হয়ে আমরা তো সবার কাছে ভালো, আমরা তো 17 বছর ফিল্ডটাকে একটা বাগান সাজানো বাগানের মতো করে আমরা তৈরি করেছি। সেই সাজানো বাগানে কেউ যদি আগুন লাগায়, আমরা সেই আগুন লাগাতে দেবো না। আমরা মা বাচ্চার জন্য নিয়োগ হয়েছি, সেই মা বাচ্চার পরিষেবা আমরা দেবো। আমাদের যদি ভুল ত্রুটি হয়, আমাদের জন্য ব্যাপ আছে, তিনি দেখবেন। আমরা ভুল ত্রুটি করলে তবেই তো আমার দেখবেন, তবেই তো আমরা শিক্ষা পাবো, এটা আমরা জানি। কিন্তু আমরা 24 ঘন্টা কাজ আমরা করবো। বিএমএইচকে দিয়েছি, বিএমএইচ যে কাজটা করেছিলেন, ভিডিও আমাদের কাছে লিস্ট নিয়েছিলেন অন্নপূর্ণার, তিনি আজ কথা দিতে পারছেন না। ওনারা যখন ওনাদের কাছে আসছে, ওনারা বলছেন আমার নাম সুফিয়া বেগম। আমরা বিডিও স্যারের কাছে আমাদের বিভিন্ন দাবি নিয়ে ওনার কাছে জানাতে এসেছি। মূলত আমরা ইকেআইসির কাজ করব না, আর দ্বিতীয়ত হচ্ছে আয়ুষ্মান সংক্রান্ত ইকেআইসির কাজ করব না, আর দ্বিতীয়ত হচ্ছে সবার প্রথম বিডিও স্যার আশাদেরকে ডেকে নিয়ে অন্নপূর্ণার নিজ ফর্ম ফিল আপ করে ওনার কাছে জমা দিতে বলেছিলেন। তাহলে সেই অন্নপূর্ণার টাকা আশারা কোনো কেউ 1 মাস পেয়েছে, কেউ 2 মাস পেয়েছে, আবার কেউ পায়নি, বঞ্চিত হয়েছে। আর 8 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যে আশারা এই সামান্য অন্নপূর্ণার টাকা পাবে না। কেন? আশারা কি অন্নপূর্ণা নয়? আশাদের যদি শরীর খারাপ হয়, তার নিয়মিত কাজ করতে না পারে, 4টে বুধবারে স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিত থাকে, তাহলে তার যে সামান্য এই এখন নতুন সরকার 11,250 টাকা করেছেন, সেই ফিক্সড অনারিয়াম কাটা যাবে এবং যে আমরা ইনসেন্টিভ বিল করি সেটাও কাটা যাবে। অতএব আমরা কোন কর্মী, আমরা কোন স্তরের কর্মী যে সারা বছর পরিশ্রম করে একদিন যদি একটা মাস যদি কোনো আশা অসুস্থ হয়ে যায়, তাহলে সে কোনো পয়সা পাবে না, সে পাবে এরকম বিগ জিরো। আমার নাম তুলসী ভট্টাচার্য। ডেপুটেশন দিতে আমাদের যে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করছে, অফলাইন ফর্ম ফিল আপ আমরা করছি। ইতিমধ্যে আমাদের কালকে জানানো হয়েছে যে আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি আমাদেরকে করতে হবে, কিন্তু এই কাজটা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ এটার দক্ষতা আমাদের নাই। আমরা যে অফলাইন যে কাজটা করছি সেটা আমরা প্রচণ্ড চাপের মধ্যে মা বাচ্চার পরিষেবার ব্যাঘাত ঘটিয়ে আমরা কাজ করছি।
কিন্তু মা বাচ্চার যে পরিষেবার ব্যাঘাত ঘটছে সেটা কি ঠিক? সেটা তো ঠিক নয়। কিন্তু তাতেও আমরা সরকারকে হেল্প করছি, কেননা আমরা এটা কষ্ট করে হলেও করতে পারবো। কিন্তু ইকেওয়াইসির কাজটা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা কোনো দক্ষ কর্মী দিয়ে যদি উনি করান তবেই আমাদের সুবিধা হয়, কেননা আমরা এটা করতে পারবো না। এই জন্যে আজকে আমরা এসেছি বিএমএই স্যারের কাছে ডেপুটেশন দিতে, যাতে এই কাজ থেকে আমাদের অব্যাহতি দেওয়া হয়। সেই কারণে আজকে আমার নাম বিথিকা রায়, আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের গোঘাট 2 নম্বর ব্লকের ব্লক সম্পাদিকা আছে। আজকে এই মুহূর্তে আমরা বিএমএই স্যারকে ডেপুটেশন দেবো যে আমরা ইকেওয়াইসির কাজ করতে অক্ষম। সত্যি কথা বলতে কি, মাধ্যমিক পাস যোগ্যতায় আশাকর্মী নিয়োগ হয়েছে, কে এমএ পাস কে বিএ পাস সেটা তো দেখার দরকার নেই। আমরা মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ হয়েছি, সেখানে এই ইকেওয়াইসির মতো ঝুঁকিপূর্ণ কাজ, এমনি আয়ুষ্মান ভারতের কাজ করছি আমরা, তাতে বাড়িতে 24 ঘন্টা লোক এসে হামলা করছে যে আমার কেন আসেনি, অনেক বড় লোকের কার্ড এসেছে, আমাদের কেন আসেনি, 24 ঘন্টা হামলা করছে। তাও আমরা নতুন সরকার এসে আমাদের 5,000 টাকা বাড়ানোর জন্যে আমরা মুখ বুঝে এই কাজ করেছি। আমরা মা বাচ্চার পরিষেবা দিতে পারছি না। আমার নাম প্রণতি মুখার্জি, আমি হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সহসভানেত্রী। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, তিনি তো বলেছিলেন যে সবাই মিলে বিজেপি সরকারকে আনুন, আমি সব মেয়েদের অন্নপূর্ণা ভান্ডার দেবো। এখানে চাকরির কিছু প্রশ্নই আসে না, একমাত্র প্রশ্ন এসেছিল যে নিজে সরকারি কর্মচারী হবে, যার মাইনে ভালো থাকবে সেই মহিলা পাবেন না। কিন্তু আমরা সামান্য কন্ট্রাকচুয়াল কর্মচারী, আমাদের সামান্য মাইনে রাত দিন আমাদের পরিশ্রম করাচ্ছে। আজকে কেন আমাদের অন্নপূর্ণা ভান্ডার বন্ধ করবেন? 5,000 টাকা বাড়ানো হয়েছে। 5,000 টাকা বাড়ানো হলো কোথায়? 3,000 টাকা মানে কেটে নেয়, তাহলে আমাদের কোথায় পারলো? যারা রাঁধুনি আইসিডিএসে, আমি কাউকে ছোট করতে চাইছি না, তারা যদি 5,000 টাকা বাড়ে তাহলে একজন আশা করি এতটাই পাচ্ছে, তাহলে সেই রাঁধুনিগুলো শুধু 2 ঘন্টা রান্না করতে পারে, তাদের 5,000 টাকা মাইনে বাড়ি দিল। সেই রাঁধুনি দিদির দিকে দিয়ে আজকে ইকেওয়াইসি করা, আমরা তো আয়ুষ্মান ভারতের ফর্মগুলো করে দিয়েছি। এখন কি চাইছেন? আমরা এখন এই কাজে ইকেওয়াইসি করবো না, এটাকে আমরা বর্জন করতে চাইছি। পয়সা দিলেও করবো না আর এমনিতেও করবো না, কারণ আমরা এগুলো করতে পারবো না। আমরা ডাটা এন্ট্রি অপারেটর নয়, আমরা সাধারণ একজন হেলথ কর্মী হিসেবে কাজ করছি, আমরা সেই হিসাবেই করবো। আমার নাম আভা কর, আমি শ্যামবল্লভপুর এসএসকে স্বাস্থ্যকর্মী। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।